الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم মুসল্লিন কিরাম মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান প্রতিপালক আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে প্রথম দিকে আসার তৌফিক দিয়েছেন এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন জিলহজ মাস চলছে জিলহজ মাসের গুরুত্ব এতটাই এ মাসে অনেকগুলো ইবাদতের সমাহার ঘটে এ মাসে আল্লাহ পাকের ঘর জিয়ারতের জন্য যে সকল মানুষের উপর হজ ফরজ হয়েছে তারা হজ করার জন্য ইতিমধ্যেই অনেকেই মক্কায় জড়ো হয়েছে এ মাসে রয়েছে অন্যতম একটা আমল যেটাকে আমরা বলে থাকি কুরবানি জিলহজের 10ম তারিখ 11তম তারিখ 12তম তারিখ এই 3 দিন 10, 11, 12 এই 3 দিন কুরবানির বিধান রয়েছে। রমজানের পর যে মাসের অন্যতম গুরুত্ব রয়েছে তার মধ্যে একটি হলো অন্যতম মাস, তার নাম জিলহজ।
জিলহজের প্রথম 10 রাতের শপথ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফাজর, ফজরের সময়ের শপথ করে আল্লাহ বলেন, ওয়া লায়ালিন আশর, 10 রাতের শপথ। সকল মুফাসসিরিনে কেরাম এই কথায় উল্লেখ করেছেন তাদের ব্যাখ্যা গ্রন্থে যে ওয়ালায়ালিন আশর, 10 রাতের শপথ যে আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন, সেই 10টি রাত জিলহজের প্রথম 10 রাতকে উদ্দেশ্য করা হয়েছে। প্রথম দশকের মর্যাদা গুরুত্ব অপরিসীম। এই দিনগুলোতে বেশি করে তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাদিসের মধ্যে আসছে জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের একেবারে 12তম তারিখ আসর পর্যন্ত, এই 3 দিন, এই 4 দিন একেবারে তাকবীর পাঠ করা। এই তাকবীর অন্তত পক্ষে প্রত্যেক ফরজ নামাজের পরে নারী পুরুষ সবাই এই তাকবীরটা পড়বে। যে 9 তারিখ আসছে, আগামী বুধবার ফজর থেকে নিয়ে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 3 দিন 4 দিন আমাদেরকে তাকবীরটা বলতে হবে। বুধবার ফজর থেকে শুরু হবে, বৃহস্পতিবার বলবো, জুমার দিন শুক্রবারও বলবো, শনিবার দিন বলবো। প্রত্যেক নামাজের পর আমাদেরকে তাকবীরটা বলা ওয়াজিব, প্রত্যেকটা নারী পুরুষের জন্য। তাকবীরটা এভাবেই বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আমাদের বলতে হবে। এই তাকবীরের মাধ্যমে আমরা যেটা বলি যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হে মহান রব, আপনি সবচেয়ে বড়। পৃথিবীর যা কিছু আছে সবকিছু আপনার চেয়ে তুচ্ছ, নগণ্য। আপনি এত বড় যে আপনার সাথে কারোর তুলনা হয় না। লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কেউ তার সমকক্ষ হতে পারে না। কারোর সাথে আল্লাহকে তুলনা করা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আপনি আমাদের সকলের মালিক, আপনি সব কিছুর মালিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে এ কথাই জানান দেওয়া যে আল্লাহ আপনি সবচেয়ে বড়, আপনি সবচেয়ে বড়। ওয়ালিল্লাহিল হামদ, আপনার জন্য যাবতীয় সকল প্রশংসা, যত ধরনের যত রকমের প্রশংসা আছে সব প্রশংসা শুধুমাত্র আপনার জন্যই। ওয়ালিল্লাহিল হামদ, আপনার জন্যই প্রশংসা। বাচ্চাদেরকেও এই জিনিসটা শেখানো আর মৃদু আওয়াজে অভ্যাস এটা করা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাকা লাব্বাইক। মক্কায় যে সমস্ত হাজিরা পৌঁছেছেন তারা এই ধ্বনিতে আরাফার মাঠ, মক্কার অলি গলি এই আওয়াজে একেবারে ভরপুর হয়ে যাবে। এই 10 দিন আমরাও এই কথাটা বলা বেশি বেশি। যদিও যারা আমরা হজে যাইনি, দেশে আছি, তারাও এটা খুব বেশি বলা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাকা লাব্বাইক। এটা বলে এই কথা হাজী সাহেব বলে কথা আল্লাহর সামনে উচ্চারণ করার মাধ্যমে নিজেকে উপস্থিতি জানান দেয়। কথা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আমাদের প্রতিপালক, আমরা উপস্থিত হয়েছি, আমরা উপস্থিত হয়েছি আপনার সামনে।
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, অবশ্যই সব প্রশংসা, যত ধরনের প্রশংসা আছে, যত নিয়ামত আছে সব আপনার জন্য। লাকা ওয়াল মুলক, আপনার জন্যই সব রাজত্ব, যত রাজা প্রজা যা কিছু আছে, আমাদের চোখের সামনে যত কিছুই দেখি না কেন, সব কিছুর একচ্ছত্র মালিক এবং ক্ষমতাবান তিনি আপনি। আপনি লাকা ওয়াল মুলক বলে একথা প্রকাশ করা হয়, এই রাজত্ব তোমার, লাকা তোমার জন্য, ওয়াল মুলক এই রাজত্ব তোমার। আমরা যা দেখছি কিছুই না। লা শারীকা লাকা, তোমার কোনো শরীক নাই, তোমার সাথে কোনো অংশীদারিত্ব নাই, কেউ তোমার শরীক না, কেউ তোমার অংশীদার না, তোমার কাজের কোনো পার্টনার নাই। এ কথাই বলে অলিতে গলিতে সর্বত্রে যখন আওয়াজ ধ্বনিত হয়, এর মাধ্যমে জানান দেওয়া হয় আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, সব কিছুর মালিক আপনি। হাজী সাহেবরা সাদা কাপড়ে নিজেকে আবৃত করে, কোনো সেলাই ছাড়া একটা পোশাক, সাদা কাপড় পেঁচে, 2 টুকরা সাদা পোশাক পেঁচে, চুলগুলো এলোমেলো হয়ে যায়, একেবারে ঘামে শরীরটা ভরে যায়, ক্লান্ত হয়, এলোমেলো চুল নিয়ে রাস্তায় দৌড়ায়, কাবাগর তাওয়াফ করে, বিভিন্ন ছুটাছুটির মাধ্যমে এই ধ্বনি বারংবার বলে কথা বলে আল্লাহ আমি তোমার ডাকে ছুটে এসেছি। তুমি তোমার নবীকে আদেশ করেছিলা এই কাবা নির্মাণের পরে, হে ইব্রাহিম তুমি শুধু আহ্বান করো, তুমি শুধু মানুষকে ডাকো, পৃথিবীর প্রান্ত থেকে মানুষ ছুটে আসবে। আপনার বন্ধু খলিল ইব্রাহিম শুধু সে ডাক দিয়েছে, সেই ডাকে সাড়া দিয়েছে। আমি আপনাকে দু চোখ দিয়ে কখনো দেখি নাই, আপনার কাবার সামনে এসে আমি কথা প্রমাণ করলাম যে আমি নিজে সশরীরে আসছি, আপনার জন্যই সবকিছু। এর জন্য এইবারের হজ যেন হজ্জে মাবরুর হয়, হজটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। এই হজকে উসিলা করে পৃথিবীর সকল ধরনের অনাচারকে আল্লাহ তাআলা যেন বন্ধ করে দেন, মাজলুমের যেন সহায়ক হন আল্লাহ, জালেমকে যেন জুলুম থেকে নিবৃত করে দেন, জালেমের জুলুম যেন আল্লাহ তাআলা বন্ধ করে দেন, মাজলুম অসহায় মানুষগুলোর জন্য একটা শান্তি নিরাপদ এক নগর তারা খুঁজে পায়, মানুষ যেন ভালো হয়, মানুষ যেন তাদের চরিত্রকে ধরে রাখে, নিজের চরিত্র যেন নষ্ট না করে, মানুষ যেন আল্লাহ অভিমুখী হয়, মানুষ যেন অন্যায়ের পথ ছেড়ে দেয়, মানুষ যেন অপরাধকে মনে প্রাণে ঘৃণা করে, মানুষ যেন মানুষের মনুষ্যত্বটাকে উপলব্ধি করে, মানুষ যেন আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করে। এই জন্য এবারের হজটাকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমরা যারা দেশে আছি আমাদের তাদের জন্য দোয়া করা উচিত। হাজী সাহেবরা তো সেখানে গেলেন, আমাদের দোয়া করা উচিত। এই জন্য প্রত্যেক নামাজের পরে মনটাকে স্থির করে আল্লাহ অভিমুখী হয়ে আল্লাহর কাছে বলা, আল্লাহ কতটা বছর অতীত হয়েছে, জিলহজের প্রতিটা দিন আর রাত যাচ্ছে, সূর্যোদয় আর সূর্যাস্তের মধ্য দিয়ে আমার জীবনের হায়াত কমে যাচ্ছে, আমি পরপারের যাত্রা আমার শুরু হওয়ার সন্নিকটে যাচ্ছি। আমি যেন মৃত্যুর আগে আমার জীবনটা তুমি সংশোধন করে দাও। আমার জীবনের এই মুহূর্তটাই হয়তো শেষ, আমি জানি না কখন আমার মরণ আমার কাছে আসবে, কেউ জানে না মৃত্যু তার কখন হবে এটা কেউ জানে না। কিন্তু আমরা প্রত্যেকেই শুধু এমন ভাবেই চলছি, মনে হয় যে আমি 1000 বছর এখানে বেঁচে থাকবো। কিন্তু না মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে কেউ জানে না, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব। এই যে দেখুন আকাশটা মেঘে ছেয়ে গেছে, আমার আপনার ধারণা হয়তো এখনই বৃষ্টি ঝরবে। আল্লাহ বলেন না, আকাশ আধার আচ্ছন্ন হয়ে যায়, মেঘলা আকাশ, তোমার ধারণা হতে পারে বৃষ্টি হবে, কিন্তু কোন মেঘমালা থেকে বৃষ্টি ঝরবে এটার জ্ঞান কেবলমাত্র আল্লাহ তাআলাই জানেন। এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, অবশ্যই আল্লাহ জানেন কিয়ামত কখন সংঘটিত হবে। ওয়া ইউনাজ্জিলুল গায়ব, ওই মেঘে ঢাকা আকাশ, সেই মেঘমালা থেকে কখন বৃষ্টি ঝরবে
সেটা কেবল শুধু আল্লাহ তাআলাই জানেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়দ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মায়ের জরায়ুতে থাকা সন্তান, এটা আমি আপনি হয়তো এখন এই মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান বলতে পারে সেই জরায়ুর সন্তানটা নারী হবে না পুরুষ হবে, এটা বলতে পারে, কিন্তু আল্লাহ বলেন তুমি হয়তো নারী পুরুষটা খুঁজে বের করতে পারো, কিন্তু তোমার ওই নারীর পেটে থাকা সন্তানটা ভালো হবে না মন্দ হবে, পিতামাতার জন্য কল্যাণ বয়ে আনবে, জাতি সমাজ রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনবে নাকি অকল্যাণ বয়ে আনবে, সেটা শুধুমাত্র জানেন আল্লাহ। ওয়াইনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কেউ জানে না, আমি আপনি আমরা কেউ জানি না কিছুক্ষণ পর আমার কি হবে। ভবিষ্যৎ বলতে আমরা বুঝি বহু বছর পর, 5 বছর 10 বছর না, ভবিষ্যৎ বলতে বলা হয় কিছুক্ষণ পর। এখন এই মুহূর্তে আমি যে অবস্থানে আছি, ঠিক এখন যে সেকেন্ড, পরবর্তী সেকেন্ডে আমার জন্য ভবিষ্যৎ। আল্লাহ বলছেন বান্দারে, এই যে তোর ভবিষ্যৎটা কিছুক্ষণ পর তুই কি করবি, তোর হয়তো পরিকল্পনা আছে, কিন্তু হবেটা কি সেটা শুধুমাত্র আমি জানি, আর কেউ জানে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কেউ জানে না সে কোন মাটিতে তার মরণটা হবে, মৃত্যু আমার কোথায় হবে এটা কেউ জানে না। হয়তো আমার লাশের দাফন কোথায় হবে সেটা আমি আপনি নির্ধারণ করে যাই, ওসিয়ত করে যাওয়া হয় বাবা মায়ের লাশে কবরের পাশে যেন আমার লাশটা কবর দেওয়া হয়, এ ধরনের কেউ ওসিয়ত করে যায়, যেন ওই মাদ্রাসায় আঙিনায় যেন লাশের দাফন হয়, মসজিদের আঙিনায় যেন লাশের দাফন হয়, অমুক কবরস্থানে যেন দাফন হয়, এই ধরনের ওসিয়ত করে রেখে দেওয়া যায়। কিন্তু মৃত্যুটা কোথায় হবে এটা কেউ জানে না, এটা কেউ জানে না আমার মরণটা কোথায় হবে। যেন আল্লাহ বলেন বান্দা এই জ্ঞানটা আমার কাছে আছে, এটা আমি উন্মুক্ত করে দেই নাই। তোমাদের পরিকল্পনা থাকে, কিন্তু সে পরিকল্পনা মোতাবেক কিছু হবে তা না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বড়ই আশ্চর্যান্বিত এক শব্দ ব্যবহার করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, এত কিছু আমি তোর জন্য করে রাখলাম, এই সব কিছু আমার কথা ছাড়া কিছুই নড়ে না, তুই আমাকে কিভাবে ভুলে গেলি, আমাকে কিভাবে ভুলে গেলি। এই জন্য হাদী সাহেবরা সেখানে গিয়ে এই কথাই বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি উপস্থিত, আমি তোমাকে ভুলে বসেছিলাম, আমি যখন আমার বাসস্থানে ছিলাম তোমাকে ভুলে গেছি, আমার কোনো কিছুতেই তোমার স্মরণ ছিল না, কিন্তু আমি সব বাদ দিয়ে, দেখো আল্লাহ আমি সব কিছু ছেড়ে, কোথায় আমার পরিবার পরিজন সবাইকে ছেড়ে আজ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষ, বহু রঙের বহু ভাষার, ছোট বড় মাঝারি বৃদ্ধ যুবক তরুণ তরুণী সকল সব নারী পুরুষ একই সাথে সজ্জিত হয়ে একই শব্দ উচ্চারিত হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে মালিক হাজির হলাম তোমার সামনে, লা শারীকা লাকা লাব্বাইক, তোমার কোনো শরীক নাই, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, সব প্রশংসা সকল কিছু তোমার জন্য, তুমি সব রাজার রাজা, সকল রাজত্ব তোমার। আল্লাহ তাআলা হাসরের মাঠে বলবেন, লিমানুল মুলকুল ইয়াউম। আশ্চর্যিত আল্লাহ পাক রব্বুল আলামিন, সব মানুষ যখন কিয়ামতের মাঠে উপস্থিত হবে, হাসরের মাঠে আল্লাহ তাআলা উচ্চারণ করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, আজকের ক্ষমতাটা কার বল। সব মানুষ, হাদিসে আসছে নবীরা পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন, আজকের এই দিনে কি জানি কি হয়ে যায়। সকল আম্বিয়া, সব নবীগণ পেরেশান হয়ে যাবেন, কি হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে, কি ঘটবে, সবাই আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ যখন কাহ্হার, আল্লাহ পাকের এক গুণবাচক নাম আছে কাহ্হার, যেমন তিনি রহিম দয়ালু, যেমন তিনি রহমান দয়ালু। রহিম আর রহমানের মধ্যে পার্থক্য আছে, অতি দয়ালু সদা দয়াবান। এ রহমান আল্লাহ তাআলা পৃথিবীতে সবার জন্য দয়া করেন, এখানে কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, কে নাসারা, কে হিন্দু, কে মুসলিম, কে আলেম, কে জাহেল, সবার উপর দয়া করেন, সবার জন্য আল্লাহ দয়া করে। এই জন্য আমি প্রায় সময় বলি, দেখেন না এই সমস্ত সূর্য
বাতাস, পানি, চাঁদ, তারা, এই প্রাকৃতিক যা কিছু আছে সবকিছু আমরা সবাই তো ভোগ করে। সুস্থতা সবাইকে আল্লাহ দেন, অমুসলিমকেও দেন, মুসলিমকেও দেন, মুসলমানদের মধ্যে যে নামাজ পড়ে তাকেও দেন, যে নামাজ পড়ে না তাকেও দেন, ধন সম্পদ সবাইকে দেন। এটা হলো সদা দয়াবান। এ দয়া ছড়িয়ে দিয়েছেন সবার জন্য, এটা উন্মুক্ত। হ্যাঁ, এখানে হয়তো তারতম্য আছে, ব্যবধান আছে, এটা থাকবেই। এটা আল্লাহ করবেন, পৃথিবীতে এই ব্যবধানটা রাখবেন, রেখেছেন। এটি আল্লাহ পাকের একটা নীতি। আর আখিরাতে রাহিম, তিনি দয়ালু, সেখানে আবার সদা দয়াবান হবেন না, কারণ সেটাকে বলা হয় ইয়াউমুল হিসাব, বিচার দিবসের। ইয়াউমুল হিসাব মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। সেখানে হিসাব হবে, ভালো মন্দের বিশ্লেষণ হবে, ভালোর পুরস্কার, যিনি পুরস্কৃত হবে অথবা তিরস্কৃত হবে। পুরস্কৃত হবেন তিনি যে ভালো করেছেন পৃথিবীতে, তিরস্কৃত হবে সেই যে মন্দ করেছে পৃথিবীতে, অপরাধ করেছে। সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার। সবাই স্তম্ভিত হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, যে আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, বান্দারে সে বিচার দিবসের মালিক কিন্তু আমি। সূরা আলে ইমরানের মধ্যে আসছে, হে নবী আপনি কথা বলে দেন, আল্লাহুম্মা মালিকুল মুলক, সমস্ত বাদশার বাদশা আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে চান এই রাজত্বটা দেন। অর্থাৎ পৃথিবীর কর্তৃত্ব, রাষ্ট্রীয় ক্ষমতা, এটা আল্লাহ যাকে চান তাকে দেন। এই জনগণ যাকে চায় তাকে দেয়, বিষয়টা এমন নয়। আমরা হয়তো দেখি জনগণে ভোট দেয় না, এটা আমাদের চোখের দেখা। যে কোনো সিস্টেমে হোক, যেভাবেই হোক, তুতিল মুলকা মান তাশা, এটা কোরআনের আয়াত। মুহতারাম হাজির, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। একটা কথা আমি প্রায় বলি, যে অবস্থায় আছেন, যেটাই করেন না কেন, মুহতারাম হাজির, ঈমানটাকে হেফাজত করেন। এমন কোনো শব্দ ব্যবহার করবেন না। গতকাল একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল তিনি বললেন আমরা জাহিলি যুগে নয়, আমরা আধুনিক যুগে আছি। এমন একটা শব্দ তিনি, এমন দুটা বাক্য ব্যবহার করেছে, সে জানেই না তার ইমান চলে গেছে, কুফর হয়ে গেছে সে। কারণ কোরআনের আয়াত, কোন একটা আয়াত অনর্থক নয়। ধর্ষণের যে বিচার, ধর্ষকের যে বিচার কোরআন দিয়েছে, এটা যদি প্রয়োগ করা হতো, এই ধর্ষণের যে সংবাদ আমরা পাচ্ছি, এটা অন্তত একেবারে লো লেভেল, একদম সর্বনিম্ন স্তরে চলে আসতো, বন্ধ হয়ে যেত সেটা বলি না। যখন এই আইন প্রয়োগ হইত তখনও ছিল, কিন্তু একেবারে শূন্যের কোটায় চলে আসছে। সাংবাদিক প্রশ্ন করছেন, অকপটে বলছেন আমরা তো জাহিলি যুগে নেই, আমরা মধ্যযুগের নই। আর মধ্যযুগ কি, এটাও তো আমরা এখন ভুল বলি। এই আধুনিক বিশ্বের রূপকার এটা মধ্যযুগ থেকে হয়েছে। এই যে বিজ্ঞান, কোন বিজ্ঞানের কথা বলবেন, এই বিজ্ঞান উৎকর্ষ, এটা তো হয়েছে সে মধ্যযুগ থেকে। আজকে যে ইউরোপকে আমরা বলছি, আজকে যে পশ্চিমা বিশ্বের আধুনিকতার ছোঁয়ায় আমরা এত কিছু হয়ে যাচ্ছে, ওদের তো কিছুই ছিল না সে মধ্যযুগে। আপনি যদি খোঁজেন যে সৌর বিদ্যুতের আবিষ্কার এটা কখন হয়েছে, মধ্যযুগ থেকে শিখতে হবে। এই শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি সে মধ্যযুগ থেকে হয়েছে। তাদের যে সংস্কৃতি, তাদের যে চিন্তা ভাবনা, জ্ঞান, মেধা, সেটাই আধুনিক বিশ্বে নেই। অথর্বের মতো বলে ফেললো আমরা মধ্যযুগেরই। মধ্যযুগকে ঘৃণা করা হয়েছে, পুরানো আয়াতকে এখানে অস্বীকার করা হচ্ছে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে করা হয়েছে। এটা কুফরি। এই জন্য দায়িত্বের চেয়ারে বসলেই এমন যেন না হয় আমাকে সব তালে চলতে গিয়ে যেন তালে মাতাল না হয়ে যায়। শব্দ চয়নের ক্ষেত্রে তো অন্য কিছু বলা যেত, যে এখন সে কোরআনের আইন, ইসলামী, যেহেতু ইসলামী রাষ্ট্র নয় সেজন্য ইসলামী আইনকে বাস্তবায়ন করা যাচ্ছে না। যেহেতু একটা বিশ্ব নিয়ম আছে, বিশ্বের একটা নিয়ম নীতিমালা আছে, সংবিধান আছে, দেশ পরিচালনা কিছু রুলস আছে, অনেক কথাই জবাব দেওয়া হয়। কিন্তু এটা কিভাবে, এ ধরনের কথাকে তীব্র নিন্দা জানাই।
এই ধরনের কথা কখনো যেন আমাদের কাছ থেকে না আসে, এই ধরনের কথা যেন কখনো আমাদের কাছ থেকে না আসে। সেজন্য আল্লাহ বললেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার বল। তুই তো সেই চেয়ারে বসে তো বলে ফেলছিলি মধ্যযুগে নই, আমরা আধুনিক যুগে আছি। আজকে বল, আজকে তোর কাছে কি আছে? কিছুই নেই। তখন সেই বিভীষিকাময় একেবারে সেই দিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে সবাই নবীরা পর্যন্ত অনুনয় বিনয় করবে, নবীরা পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই উচ্চারণ যখন করবেন, সবাই হালাকা আন্নি সুলতানিয়া, এই সমস্ত দাম্ভিক যারা তারা বলবে হালাকা আন্নি সুলতানিয়া, হায় কোথায় আমার ক্ষমতাটা কোথায়, মা আগনা আন্নি মালিয়া, আমার অর্থ কোথায়, যে অর্থের দাম্ভিকতায় আমি দুনিয়াতে চলতাম। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমার দাম্ভিকতা চুরমার হয়ে গেছে। কোথায় আমার ক্ষমতা, কোথায় আমার বাদশাহী, কোথায় আমার সেই প্রটোকল, আমার এত নিরাপত্তা ছিল, আমার ডানে বামে সামনে পিছনে সবাই তো স্যার স্যার মুখ দিয়ে ফেনা বের করে ফেলতো, স্যার স্যার বলতো। আশ্চর্য, সবই ধ্বংস হয়ে যায়। আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লু, ওকে ধর, ওকে বেড়ি লাগা। দেখেন না যারা দাম্ভিকতার সাথে 41 পর্যন্ত থাকার স্বপ্ন যাদের ছিল, স্বপ্নে বিভোর ছিল, সব ভেঙে চুরে চুরমার। এখন তাদের অবস্থা দেখে। দুনিয়ার শিক্ষাটা আসলে কি জানেন মুজিব মুহতারাম ভাই দোস্ত, আমরা শিক্ষা নিই, বিশেষ করে রাজনীতিবিদদের এতই নির্লজ্জের মতো তারা শিক্ষা নেয় না। আমরা সাধারণ মানুষ তো নেই না, ওরাও নেয় না, নিতেও চায় না। যা মন চায় তাই বলে, কি হবে না হবে চিন্তাও করে না। আবার আল্লাহর ভয় তেমন নেই। কিন্তু আমি এ কথাটা স্পষ্টভাবে এজন্য বলি, আমরা সাবধান হতে হবে। কারণ সবশেষে আমাকে একটা কথা চূড়ান্ত সত্য, যেই কথার মাঝে কোনো রকম সন্দেহ নাই, সেটা হলো আমাকে মৃত্যু, আমাকে মরতে হবে। আর সেই মরণটা যদি ঈমানের সাথে হয়, তাহলে হাদিসে আসছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যদি ঈমানের সাথে আমার মৃত্যু হয়, মরণ হতে দেরি হবে, মরণের পর সাথে সাথে আমার জান্নাতের সকল কার্যক্রম শুরু হয়ে যাবে। পক্ষান্তরে যদি উল্টোটা হয়, মৃত্যু হতে দেরি হবে, বরং মৃত্যুর কার্যক্রম যখন শুরু হবে তখন থেকে হাদিসে আসছে সাকরাতুল মাউত, মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয় তখনই দুই গ্রুপ চলে আসে, জান্নাতি এবং জাহান্নামীরা। জান্নাতীরা সুন্দর সুঘ্রাণ বিশিষ্ট রুমাল নিয়ে আসে আত্মাটাকে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নামীরাও আসে, তারা দুর্গন্ধময় একটা রুমাল নিয়ে আসে আত্মাকে নিয়ে যাওয়ার জন্য। ও মেরে মাহতার ভাই দোস্ত বুজুর্গ, সেই ঈমান যদি ধরে রাখতে হয়, সেই ঈমান যদি সেই সময়টুকু পর্যন্ত আমি সেই ঈমান রাখতে পারি, তাহলেই তো আমার জন্য সুসংবাদ। কিন্তু এখন আমি যদি বলি যে আমার বাবা আলেম ছিল, আমার 14 গোষ্ঠী আলেম ছিল, আবার আমার জবান দিয়ে যদি বের হয় যে মধ্যযুগে আমরা নেই, আমরা আছি এখন আধুনিক যুগে, কোরআনের এই একটা আয়াতের একটা বিধানের এইভাবে অবজ্ঞা করা বা অপমান করা, আর যে সত্যির অর্থে যে আধুনিক বিশ্ব আজকে যেটা আমরা দেখছি, এটা মধ্যযুগটা মুহতারাম হাজির, সেটা ছিল একটা সোনালী যুগ। মধ্যযুগ এই যে এটা পশ্চিমারা তো এটাকে সে যুগটাকে ভুলিয়ে দিতে চায়। মধ্যযুগীয় কায়দায় এই যে শব্দগুলো পত্রিকায় লেখা হয়, এটা গভীর ষড়যন্ত্র। মুসলিম উম্মাহের ইতিহাস, ঐতিহ্য, তাদের সৃজনশীলতা, তাদের যে ক্রিয়েটিভিটি ছিল, তাদের যে মেধা ছিল, তাদের বিশ্বের এই পৃথিবীর জন্য তাদের কি অবদান, সেটাকে ভুলিয়ে দেওয়ার জন্য মধ্যযুগটাকে একেবারে খারাপভাবে উপস্থাপন করা হয়, বাজেভাবে উপস্থাপন করা হয়। অথচ মধ্যযুগ যেটা ছিল সেটা এখন পশ্চিমা বিশ্ব বা তাদের আধুনিকতা বা এই আমরা যা দেখছি এই সভ্যতাকে
একেবারে নষ্ট করে দিয়েছে এটা, এই সভ্যতা। বলুন এখন একটা কথাই চিন্তা করুন, ইসলামের কোন সময়টা আপনি দেখবেন ইসলামের ধর্ষণের যে বিধানটা আছে এখনো, যেটা আছে কোরআন যেটা বলছে, কোরআন নারীর নিরাপত্তা যেভাবে দিয়েছে, শিশুর নিরাপত্তা যেভাবে দিয়েছে, ধর্ষণ নির্মূলের যেভাবে যে পদ্ধতি বলা আছে, ধর্ষকের শাস্তির যে পদ্ধতিটা বলা আছে, এটা যদি বাস্তবায়ন হতো, আপনি নিজেই চিন্তা করে দেখেন, দেখবেন এখন মোবাইলে কিন্তু কিছু রিলস ছেড়ে দেওয়া হয়, কিভাবে সেইগুলো প্রয়োগ করা হচ্ছে। কিছু কিছু ভিডিও কিন্তু এখন প্রকাশ পাচ্ছে, যদি এটা এআই দিয়ে করা বা কেউ এটা করেছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, এটা যদি বাস্তবায়ন হয় শেষ হয়ে যাবে, অপরাধ থাকবে না, অপরাধ নির্মূল হয়ে যাবে। অপরাধ নির্মূল যেন হয় সেটা এই ক্ষমতায় যারা আছে, বিশ্বকে যারা আজকে নেতৃত্ব দেয়, তারাই তো চায় না। বিশ্ব নেতৃত্ব যারা দেয় তারাই চায় না পৃথিবী অপরাধ মুক্ত হোক, পৃথিবীটা বসবাসযোগ্য থাকুক, এটা তারাই চাচ্ছে না। এজন্য মুহতারাম হাজিরিন, এই সমস্ত মানুষের বক্তব্যকে আপনি কোন দল করেন সেটা আমার দেখার বিষয় না, আমাদের ঈমান হলো মূল বিষয়। ঈমান হলো মূল বিষয়, কারণ ঈমান আমাকে নাজাত দিবে, অন্য কোনো ব্যক্তি বা দল আমাকে মুক্তি দিবে না। এই যে দেখুন, ধর্ষণের বিচার না হওয়ার কারণে, শুধুমাত্র ধর্ষণের, যারা একটু পড়াশোনা আইন বিষয়ে যারা জানে, আপনি ধর্ষণ কাকে বলে আপনি সার্চ দিয়ে দেখবেন, ধর্ষণের যে ব্যাখ্যা এই বর্তমান আইন দিয়েছে, এটা হাস্যকর একটা বিষয়, এটা হাস্যকর বিষয়। এটা নাকি ধর্ষণের সংজ্ঞা। আর শিশু ধর্ষণ, জনৈক এক সাহাবী, আল্লাহু আকবার, এক সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে মনে চায়। দেখুন বিষয়টা বুঝার চেষ্টা করেন। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে মনে চায়। রাসূল কোনো রাগ করলেন না, রাসূল তার প্রতি ক্ষিপ্ত হলেন না। রাসূল খুব সাবলীল ভাষায় তাকে বললেন, তোমার জিনা করতে মনে চায়? সে বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করতে মনে চায়। রাসূল তখন তাকে বুঝালেন, দেখো তুমি যাকে জিনা করতে চাচ্ছ, যার সাথে অবৈধভাবে মেলামেশা করতে চাচ্ছ, সে কারো না কারো বোন, কারো না কারো মা হবে, কারো না কারো স্ত্রী হবে, কারো না কারো সন্তান হবে। তুমি কি বলো? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল তাকে উল্টা প্রশ্ন করলেন, আচ্ছা তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, অথবা তোমার সন্তানের সাথে যদি কেউ এ ধরনের অপকর্ম করতে অগ্রসর হয় বা তার লালসা জাগে, তুমি কি সেটা মেনে নিবে? তখন সে চড়াও হয়ে বলছে, না ইয়া রাসূল, না ইয়া রাসূল, না, কখনো না, এটা কখনো হতে পারে না, এটা কি করে সম্ভব? তখন রাসূল তাকে আবার পাল্টা বললেন, তুমি যেমনটা চাচ্ছ না, তুমি কিভাবে তুমি অন্যের ব্যাপারে এই ধরনের মানসিকতা পোষণ করতে পারো? বাস সাথে সাথে সে তার এই চাহিদাটা কমে গেল। মুহতারাম হাজির, ইসলাম এভাবে মানুষকে পরিবর্তন করে। ইসলাম যুক্তি দিয়ে, তার মেধা, তার চিন্তা চেতনা, তার ভাবনাকে পরিবর্তন করতে চায়। আজকে আমাদের সমাজে দেখুন তো, একেবারে বিশ্বাস করুন, যেভাবে আমরা ধর্ষণ বন্ধের জন্য যে আইন আছে সমাজে, এক আসিয়া, এটাও দেখলাম, এই যে কালকে রাত থেকে দেখলাম, এটাও খুব আসছে, আসিয়ার বিচারের জন্য সবাই নামলো, এটা রায়ও হয়েছে, সবকিছু হয়েছে, 1 বছর হয়ে গেলে তার রায় কার্যকর করা হয় না। কোথায় যাবে? তো এই কথাগুলো এজন্য বলছি যে ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হার নাম দিয়ে বলবেন, আজকে রাজত্বটা কার?
আর এই হাজী সাহেবরা কাবার কাছে গিয়ে বলছে লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই হাজী সাহেবরা তো সেখানে গিয়ে বলছে লাকা ওয়াল মুলক, সকল রাজত্ব তোমার। আমরাও বলি সকল রাজত্ব কার? জোরে বলেন না কার? এটা বলি, বিশ্বাস করি না, মানি না। যদি মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব পরিচালনার জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথ নির্দেশনা যেটা দিয়েছেন, আমি তো এভাবে বলি, আপনার মোবাইল চালাচ্ছেন সেই ক্যাটালগ যেটা আপনাকে নির্দেশনা দেওয়া হয়েছে, বাসায় নতুন ফ্রিজ চালাচ্ছেন, বাসায় যে এসি সেটাও চালাচ্ছেন ওই কোম্পানির দেওয়া নির্দেশনা মোতাবেক। কিন্তু আমরা মানুষ, মুসলমান, আমরা এমন পাবলিক, এমন মুসলমান যে এই কোরআন পড়ি না, মানব তো দূরের কথা, পড়ি না, পড়তেই জানে না। কজন পড়ে? আপনার সন্তান তো বড় ডিগ্রি নিয়েছে, এত কিছু নিয়েছে, না হুজুর কি লাভ? ভাববেন না হুজুর কি অহংকারের সাথে কথা বলছে? না, অহংকার না, এটা আল্লাহ প্রদত্ত দান। দেখেন, একজন বুজুর্গ ছিলেন, সব নামটা এখন স্মরণে আসছে না, অনেক বড় আলেম ছিলেন, বিখ্যাত আলেম। আমরা যখন হাদিসের বর্ণনা করতে যাই তখন ওই নামটা চলে আসে। অনেক বড় আলেম, বিখ্যাত আলেম। তিনি একবার পথ চলছিলেন, তার সাথে তার শাগরিদরা আছে। পথিমধ্যে আমরা বলি উন্দুসি রহমতুল্লাহ আলাইহি, উন্দুলুসি, আগে একটা নাম আছে আবু আব্দুল্লাহ উন্দুলুসি, যাক নামটা এখন দ্বিধাদ্বন্দ্বে আছে কোন নামটা। উনি পথ চলছেন ওনার সঙ্গীদেরকে নিয়ে। হঠাৎ যেমন মেষ চড়ায়, মেষের পাল, এমন দেখবেন শুকুরের পালও আছে। আছে না শুকুরের পাল? দেখেছেন কেউ? শুকুরের পাল আছে। রাস্তায় শুকুরের পাল চড়াচ্ছে একটা নারী, নর্তকী। হঠাৎ তিনি সেই নারীর প্রেমে আসক্ত হয়ে গেলেন। আসক্ত হওয়ার পরে তিনি সেই নারীর সাথে সংসার করেছেন, একটা যুগ পার হয়ে গেছে। কিন্তু ওনার যে শাগরিদ, তারা খুবই, মনটা খুব খারাপ। এত বিখ্যাত একজন হাদিস বিশারদ, এত বড় আলেম, তারই এত বড়, এমন ভাবে পদস্খলন তার হলো, এটা কি করে সম্ভব? সব শাগরিদরা দোয়া করলো আল্লাহর কাছে, খুব অনুনয় বিনয়ের সাথে কান্নাকাটি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাকে হেদায়েত দিয়ে পথে ফিরিয়ে নিয়ে আসলেন। তিনি ভালো হয়ে গেলেন। আবার সেই ওনার সে হারানো জ্ঞান, ইলম তিনি ফিরে পেলেন। আমি ঘটনাটা কেন, এটা আমি আমার জন্য বলেছি। জ্ঞানের, এই কোরআনের ইলম আছে বলে অহংকার করা যাবে না, কেউ করতে পারবে না। আমি যেটা বলতে যাচ্ছি মুহতারাম হাজিরিন, আমরা যত বড়ই হই না কেন, কোরআনের জ্ঞান যার কাছে নাই সে অজ্ঞ, সে আধারে আছে। কোরআনের জ্ঞানও আছে, জাগতিক জ্ঞান যার কাছে আছে সে সোনাই সোহাগা, তার কাছে সবই আছে। বরং কোরআনের আলোয় আলোকিত হয়ে তার এই জাগতিক জ্ঞানটা, এটাকে সঠিকভাবে, এটাকে পরিচর্যা বলেন বা এটাকে এই পরিচালনা বলেন, সবকিছু করতে পারে। আজকে কোরআনের জ্ঞান না থাকার কারণে আমরা বুঝি না যে আল্লাহ কিভাবে আমাদেরকে চলতে বলেছেন। যদি বুঝতাম, আজকের রাজনীতিবিদরা যদি বুঝতো, সমাজকে যারা নিয়ন্ত্রণ করেন, রাজনীতিবিদরা যারা আছেন, তারা যদি বুঝতেন, জানতেন কোরআন কিভাবে মাদক নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, কোরআন কিভাবে দুর্নীতি দমনের কথা বলা হয়েছে, কোরআনে কিভাবে ধর্ষণ নির্মূলের কথা বলা হয়েছে, কোরআন কিভাবে ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি নির্মূলের কথা বলা হয়েছে, কোরআনের এই সমস্ত পথ, পন্থা, পদ্ধতি সম্পর্কে যদি আমাদের রাজনীতিবিদরা, জনপ্রতিনিধিরা জানতেন, তাহলে সেই জনপ্রতিনিধিরা, দায়িত্বশীলরা দায়িত্বের চেয়ারে বসে, আমরা মধ্যযুগে নয় আধুনিক যুগে আছে, এই বাক্যটা উচ্চারণ করতেন না কোরআনের আয়াত নিয়ে। এটা বড়ই একটা ধৃষ্টতা। এজন্য মুহতারাম হাজিরিন, আজকের এই জুমা, আসুন আমরা আমাদের সন্তানের প্রতি যত্নশীল হই, প্রজন্মের প্রতি যত্নশীল হই। হজের এই মৌসুমে হাজী সাহেবরা যারা হজ করতে গিয়েছেন, প্রত্যেকের হজকে আল্লাহ তাআলা হজ্জে মবরুর নসিব করুন। সকলে বলেন আমিন। আমরা সকলেই ধর্ষণকে ঘৃণা করি না ভাই? দুর্নীতিকে আমরা ঘৃণা করি তো মুহতারাম হাজিরিন। এই ধর্ষণ
আমাদের সমাজে ধর্ষণ কেন হয়? এর প্রধানতম কারণ হচ্ছে তিনটা কারণ। নাম্বার এক নাম্বার কারণ হচ্ছে মাদক। এক নাম্বার কারণ হচ্ছে মাদক। কারণ মাদক যে কত কিছু করে, এই মাদকের পার্শ্ব প্রতিক্রিয়া যে কি আছে, এটা একজন মাদক বিশেষজ্ঞ যিনি আছেন তার সাথে কথা বলে দেখবেন। এই মাদক যতক্ষণ পর্যন্ত নিয়ন্ত্রণ না, আর মাদক নিয়ন্ত্রণ না হওয়ার পিছনে আমি একদম স্পষ্টভাবে রাজনীতিবিদদেরকে দোষারোপ করি। পুলিশ তো পরের কথা, প্রশাসন তো পরের কথা। এখন আপনি বলবেন পুলিশও তো 2 নাম্বারই করে। এটা করে একজন রাজনীতিবিদের ছত্র ছায়ায় করে, সে একা কখনো সম্ভব না, কারো না কারো শেল্টার পেয়েই সে এটা করে। আপনি প্রশাসনকে দোষবেন, প্রশাসনের সদস্য কয়জন? উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, ওনার অফিসের সদস্য সংখ্যা কয়জন? অফিসার ইনচার্জ যিনি আছেন, ওনার স্টাফ কয়জন? এত এই যে 3 লক্ষ জনবসতি, এই যে বিশাল একটা জনবসতিপূর্ণ এই শিবপুর, এটা কি নিয়ন্ত্রণ করা সম্ভব না। এই যে ইপটিজিং হয়, এই যে কিশোর গ্যাং হচ্ছে, এই যে ছিনতাই বাড়ছে, এইগুলো হয় কিভাবে? চাঁদাবাজি, আমাদের শিবপুরে চাঁদাবাজির সংখ্যা অনেক কম, একদম নাইয়ের দিকে। অনেক ভালো দিক আমাদের আছে, কিন্তু মন্দের দিকটাও আমাদের আছে। এই সমস্ত মন্দ যেন বিস্তৃত না হয়, এই মন্দ নির্মূলে আমাদের সকলকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই মন্দকে নির্মূল করতে আমাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লাগবে। একা প্রশাসন পারবে না, আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা তারাও একা পারবে না। আমাদের যৌথ সহযোগিতায় পরে একটা শান্তির নিরাপদ শিবপুর গড়ে তোলা সম্ভব। আমরা সকলে সহযোগিতা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। হজের এই মৌসুমে আমাদের এই হজকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে নিন। হাজিদেরকে নিরাপদে দেশে ফিরে আসার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।